বুঝ হওয়ার পর থেকে একটা মেয়ে তার বাসরাত নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, কত এক্সাইটেড থাকে। আর একটা ছেলের বুঝ হয় বাসরাত কাটানোর পরে, তখন কপাল থাপড়াও আর ব্যাচেলর লাইফে ফিরে যেতে পারবে। আমার এখন কপাল থাপড়াইতে ইচ্ছা করতেছে। কার? কার আবার? আমার নিজের কপাল। যা ভিতরে যা, আর শোন, কোনো মতে একটু বাসর করতে সাথে যা। দেখছো তোমার বোনের কথা, মানে আমার মতো শিশু টাইপের একটা মেয়েকে কি বাজে বাজে কথা বলে। সীতা না তিতা সেটা আমি হারারে টের পেতেছি। যাও ভিতরে যাও। তুমি এমন দূরে বসে আছো কেন? কারণ আমার তোমার কাছে যাইতে ইচ্ছে করতেছে না তাই। কেন? প্রথম দিন বাসায় ঢুকেই তুমি ঈশানের সাথে যে একটা ব্যবহার করছো, আমি তোমার উপর খুব আপসেট। ঈশানাও তো আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমি ওর উপরেও বিরক্ত, তোমার উপর আমি বেশি বিরক্ত। আরে বাবা, ও তো ছোট মানুষ, দু একটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য তুমি ওর সাথে এরকম ভাবে চিল্লাবা? ছোট কোথায়, ও আর আমি তো সেম বয়সী। কিন্তু সম্পর্কে তো তুমি বড়, তাই না? তুমি এখন ওর ভাবি হও। ও দুই চারটে উল্টাপাল্টা কথা বলে তুমি ওর সুন্দরভাবে বুঝাই দিবা। না, তুমি উল্টা ওর সাথে চিল্লাচিল্লি করছো, সেটা তো কোনো সমাধান না রে বাবা। আচ্ছা, এখন ঈশানার ইস্যু থেকে তুমি আমাদের বাসরাতটা মাটি করবা? তুমি জানো একটা বাসরাত একটা মেয়ের জীবনে কত গুরুত্বপূর্ণ? বুঝ হওয়ার পর থেকে একটা মেয়ে তার বাসরাত নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, কত এক্সাইটেড থাকে। আর একটা ছেলের বুঝ হয় বাসরাত কাটানোর পরে, তখন কপাল থাপড়াও আর ব্যাচেলর লাইফে ফিরে যেতে পারবে। আমার এখন কপাল থাপড়াইতে ইচ্ছা করতেছে। কার? কার আবার? আমার নিজের কপাল। নিজের কপাল নিজে থাকবে, সমস্যা নেই। কিন্তু তোমার এই ইচ্ছে পাকা বোনটাকে বলে দিও সাবধানে থাকবে, আর আমাকে যেন ভাবি বলে রাখে। কে? ভাইয়া, আমি ঈশানা। ভিতরে আয়। ভাইয়া, তোমাদের জন্য দুধ নিয়ে আসছি। দেখো, আমার বোনের নামে না তখন বদনাম করতেছিলা, তারপর এখন আমাদের জন্য দুধ নিয়ে আসছে। এটারে বলে কেয়ারিং। আমাদের জন্য না, বলো তোমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য আনলে আরেকটা গ্লাস থাকতো। ভাইয়া বুঝছো, পিকে ইউনিভার্সিটির স্টুডেন্টের মাথায় যে বুদ্ধির একটু ঘাটতি আছে সেটা ওকে দেখলেই বুঝেছে। আর তাছাড়া বাসর ঘরে হাজব্যান্ড ওয়াইফ একই গ্লাসে দুধ খাবে, এটাই তো নিয়ম। আচ্ছা, তো এই নিয়মটা কি তোমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা চালু করেছে? না, ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন করবে, এটা তো সবাই জানে। মানে তোরা কি আবার শুরু করলি? এই, তুই তোর গ্লাস নিয়ে জায়গা থেকে বেরো, আমার একটু শান্তিতে থাকতে দে রে বাবা। কি শুরু করছো তোমরা? তুমি যে পিস বিয়ে করছো, তোমার শান্তির জীবনেও হবে না। এই পিস মানে কি? ভাবি বলে ডাক, আর আগের সম্পর্ক ভুলে যাও। ভাবি বলে ডাকলে বকশিস হিসেবে 100-200 টাকা পেতেও পারো। তাও তো দিদি আমার ভাইয়ের পকেট থেকে টাকা, আর ভাবিটা গো তোকে, তুই দিবার শুধু দেখতে থাক, তোকে জীবনে কোনদিন ভাবি বলে ডাকবো না। আরো জোরে শাউট কর, ঝগড়া কর, তোরাই ঝগড়া কর। আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই, তোরাই থাক, আমি গেলাম। আর ভাইয়া কোথায় যাচ্ছ? এটা কি সাজেছো স্যার? খুব কিন্নি একটা বাসর ঘর। তুই যেমন ফকিনি, তোর জন্য এটাই পারফেক্ট। জীবন কোনো দেখছিস না বাসর ঘর? আমার রুম থেকে যা বলছি। তোর রুম? এইটা আমার ভাইয়ের রুম, তুই বের হ। এটা আমার হাজবেন্ডের রুম, বের হ তুই। তুই বের হ। 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 তুই বের হ।